নমস্কার। আজকে আমরা ভয়েস নাম্বার 16 ভয়েসটা আজকে আমরা করছি। ভয়েস করার আগে আবার একটু বলে দিই ভয়েস কি এবং কিভাবে করতে হবে। ভয়েস হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় বাচ্য পরিবর্তন, অর্থাৎ বাক্যকে পরিবর্তন করা, মানেটা একই রেখে বাক্যকে পরিবর্তন করা। এখানে ভয়েস করতে গেলে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে টেন্সে থাকবে সেই টেন্সই করতে হবে, কিন্তু প্যাসিভের ফরমেশনটা জানতে হবে। আর ভয়েসের মেন যে ক্যারেক্টার সেটা হচ্ছে ভয়েস করতে গেলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এর মেন ক্যারেক্টার হচ্ছে ভার্বের V3 তোমাকে দিতে হবে। ভার্বের V3 ছাড়া কিন্তু প্যাসিভ হবে না। যে টেন্সে আছে তোমাকে সেই টেন্সই করতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে প্রেজেন্ট ইনডিফিনিটেই করতে হবে। আর মেন ভার্বের কি হয়ে যাবে না V3 হয়ে যাবে। এখান থেকে সাবজেক্টটা অবজেক্টে যাবে, অবজেক্ট থেকে সাবজেক্টটা সাবজেক্টে আসবে। মেন ভার্বের V3 হবে, একটা সাপোর্টিং বা একটা অক্সিলারি ভার্ব তোমাকে পুট করতে হবে। মেইনলি দিস ইজ দ্য রুলস অফ দ্য ভয়েস। আর একটা কথা, যে যদি হু থাকে তাহলে তোমাকে কি করতে হবে, বাই হুম করতে হবে। আর যদি হোয়াই থাকে, একমাত্র WH ওয়ার্ডের মধ্যে যদি হু থাকে তাহলে তুমি বাই হুম করবে। আর বাদ বাকি যে WH ওয়ার্ড আছে সেই WH ওয়ার্ডগুলি রেখে দেবে, সেই ওয়ার্ডগুলি রেখে দেবে, ওটাকে চেঞ্জ করতে হবে না। লেটস স্টার্ট। এসো আমরা শুরু করি। আমরা ভয়েস চেঞ্জ করছি, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। এটা কিসে আছে না, এটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভ কি করে বুঝলাম? এখানে দেখো বলছে হোয়াই ডিড ইওর সিস্টার রাইট সাচ এ লেটার। এটা প্রশ্ন করছে তোমার বোন এইরূপ চিঠি কেন লিখেছিল, অর্থাৎ ইওর সিস্টার এর সাবজেক্ট আছে, ভার্ব এটা আছে, আর এখানে সাপোর্টিং ভার্ব আছে, এটা অবজেক্ট আছে। তাহলে এটা অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভে কনভার্ট করতে হবে। প্যাসিভে কনভার্ট করতে গেলে তোমাকে রুলস যেটা বললাম ওই রুলসটা কিন্তু ফলো করতে হবে, আদারওয়াইজ প্রবলেম তো হতেই পারে। কিন্তু সেই প্রবলেম আজকে আমরা সলভ করে নিচ্ছি। যে কোনো ভয়েস, এনি ভয়েস, ইউ হ্যাভ টু কমপ্লিট উইদিন 2 to 3 সেকেন্ড। 2 to 3 সেকেন্ড, এই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা ভয়েস কমপ্লিট করতে পারি। কিভাবে দেখো। তাহলে এবার দেখো, প্রথমে আমরা এটা কি আছে, ওয়াই আছে। তাহলে ওয়াই থাকবে, আমি নিচের থেকে করছি দেখো তোমার সুবিধার জন্য, নিচের থেকে। তাহলে ওয়াই আছে, আর এই প্যাসিভের এটা কি, এটা আর এইটা মিলে হচ্ছে ভার্ব। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট আছে। এটা কি আছে না পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ ইনডিফিনিট, বা এটাকে পাস্ট সিম্পলও বলতে পারো, পাস্ট সিম্পল বলতে পারো। তো এর প্যাসিভের ফরমেশনটা কি, এখানে কি আছে, এখানে আছে অনলি V2। তাহলে এখানে এর প্যাসিভের ফরমেশন কি হয়ে যাবে, একটা ওয়াজ নিতে হবে, একটা ওয়ার্ড নিতে হবে প্লাস V3। এইটা হচ্ছে প্যাসিভের ফরমেশন। তাহলে ওয়াজ আর V3 এটাকে নিতে হবে। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, তোমার সুবিধার্থে, তোমার টাইমটা সেভ করার জন্য। বিশেষ করে যে সমস্ত অ্যাসপিরেন্টরা সিজিএল সামনেই পরীক্ষা আসছে, তোমার CSSL MTS, এগুলিতে খুব কুইক এটা করার জন্য তোমাকে এই ওয়েটা নিতে হবে। কি না, এখানে ওয়াজ ওয়ার কোথায় আছে দেখো, এখানে ওয়াই তো আছে, ডিড আছে, আবার দেখো এটা ডাইরেক্ট, এটা অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এখানে ওয়াজ ওয়ার আছে, নেই, দ্যাট ইজ রং। এখানে ওয়াজ ওয়ার আছে, নেই, দ্যাট ইজ রং। এখানে ওয়াজ ওয়ার আছে, নেই, দ্যাট ইজ রং। এখানে ওয়াজ ওয়ার আছে, ওয়াজ ওয়ার রিটেন আছে, ওয়াজ ওয়ার রিটেন। দিস ইজ ইয়োর সেন্টেন্স। কি ব্যাপারটা বোঝা গেছে? আমি কিন্তু অত ইংলিশের ঘোর প্যাচ এর মধ্যে আমি যাইনি। আমি তোমাকে বলে দিয়েছি, তোমাকে এইটা জানতে হবে যে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল এর ফরমেশনটা কি প্যাসিভের, এইটা জানলে উইদিন 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এবার এটা কি করে হলো সেটা দেখি, আর এগুলি কেন হলো না সেটাও দেখছি। দেখো, তাহলে ওয়াই আছে, ওয়াই নিয়েছি। ওয়াজ ওয়ার V3, ওয়াজ নিয়েছি। ওয়াজ কেন, সাচে লেটার, কটা লেটার, একটা লেটার জন্য কি নেবো, ওয়াজ নেবো। মেন ভার্বের V3, দ্যাট ইজ রিটেন। বাই নিয়েছি, বাই ইয়োর সিস্টার, দিস ইজ ইয়োর রাইট সেন্টেন্স, দিস ইজ ইয়োর আনসার। ওয়াই ইট ইজ নট, ইট ইজ আছে, বিং আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এটা এসছে, তার প্যাসিভ ফরমেশন। এটা হচ্ছে না। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ইন্টারোগেটিভ আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটা ইন্টারোগেটিভ আছে, এটাও হচ্ছে না। হোয়াই ডিড, এটা পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ আছে, পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ আছে, এটা হচ্ছে না। সো ইয়োর আনসার ইজ এ। লার্নার্স, আশা করি তুমি এটা শিখতে পেরেছো। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে।